মর্নিং ফ্রেন্ডস, আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম, টিফিন খাওয়া থেকে শুরু করলাম। আজকে আমাদের টিফিনে হয়েছে ধোসা বড়া, আর এদিকে ইডলি বড়া, এদিকেও ইডলি বড়া। ওইদিকে দেখুন আমার দাদা ইডলি বড়া খাচ্ছে। তো আমার ব্লগটা আপনাদের দেখতে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, বেশি বেশি করে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। দেখতে থাকুন আজ সারাদিন আপনাদের ব্লগে কি দেখাই। আজকে সানডে, আমার বৌদি আবার আজকে চিকেন বানাতে শুরু করে দিয়েছে। এক কড়াই চিকেন, এটা দেশি মুরগি, বয়লা নয় কিন্তু। আর এখানে লাল লাল আলু ভেজে রেখেছে। আর কি কি হচ্ছে রান্না? উচ্ছে ভাজা, ভেজ ডাল, চাল পটল, মাছের ডিমের পাতুরি, ইলিশ মাছের সরষে দিয়ে ঝাল, একদম মাংস তো হচ্ছেই। আর ওদিকে আছে নারকেল দিয়ে হাত অম্বল, আর ক্ষীর বানিয়েছি। অনেক কিছু রেসিপি। মানে আপনারা যদি সবাই আসতে চান আজকে একটু টিফিনটা করে নিই। মিলনে যদি চলে আসতে চান চলে আসবেন। ও যেই আসবেন তাদেরকেই এত কিছু করে রান্না করে খাওয়াবে। অ্যাকচুয়ালি আজকে আমাদের বাড়িতে গেস্ট আসবে, তাই জন্যই এত কিছু রান্না হয়েছে সানডের বাজারে। এদিকে দেখুন নাতি দিদার কাছে ঘুষফুস নেওয়ার জন্য, টাকা নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে। এই দেখুন আমার বর, গুরুদেবের ফটো, আমরা এই ঠাকুরের দীক্ষা নিয়েছি। গুরুদেবের ফটো আমাকে বাঁধিয়ে এনে দিল, ঠাকুরের আসনে বসাবো। যাদের কথা বলছিলাম আসবে যারা, এসে পড়েছে। আমার পিস্তত দাদা, বড়দা আর বৌদি, বড় বৌদি। আর ওইদিকে যাকে দেখলেন আমার পিস্তত বড়দা আর বৌদির ছেলে, এই যে বৌদি, বড়দা বৌদির ছেলে। বেশি দেরি নেই। চাটা কোথায় বানাচ্ছিল? চা খাবে তো? না 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 না, আমি চা বানাইনি। আরে দেখুন এখানে সবাই মিলে গল্প গুজব চলছে। এখন অনেক হাসি ঠাট্টা চলছে, অনেক গল্প হবে। সব সময় তো এই বড়দা বৌদি আসে না, এই এলো অনেক দিন পরে, তাই জন্য অনেক গল্প গুজব চলছে। সবাই মিলে আমরা গল্প করছি, ভালোও লাগছে আমাদের খুব। সব সময় আমাদের দেখা হয় না। অনেকটা টাইম হয়ে গেছে, অনেকক্ষণ ধরে গল্প গুজব করা হচ্ছিল, তো তাই আমার বৌদি খেতে দিয়ে দিয়েছে। এটা হলো প্রথম ব্যাচ, তাড়াহুড়ো করে আমার বৌদি খেতে দিচ্ছে। যে আমার বড়দা খাচ্ছে, ওখানে আমার বড়দার ছেলে খাচ্ছে, আর এখানে আমার ছেলে খাচ্ছে, আর খাচ্ছে আমার বড় ভাইঝি। দেখুন চা খাচ্ছে আমার বৌমনির হাতে, আর কিরকম প্রশংসা করছে দেখুন। দারুণ হয়েছে, সুপার। ওইদিকে দেখ, আরেকজন দেখ, জেঠুমনির সঙ্গে খাচ্ছে বিস্কুট। আরেকজন দেখুন,
এখন মিল হয়ে গেছে, বাড়ি যাবার টাইমটাতে এখন মিল হয়ে গেছে। দেখুন দেখুন, মানে চায়ে ডুবে ডুবে কেমন ছোটটা কেমন বিস্কুট খাচ্ছে দেখুন, দেখুন দেখুন দেখুন, ওই দেখুন। ওটা আমাদেরকে দেখালো যে আমি কত ভদ্র, আমি খাই না। হেভি টেস্ট লাগছে বল মিঠাই। ওই দেখুন, সুপার। আমি এসেছি বাইরে থেকে বৌমনির চাটা দেখে সেটা খেতে। না না ফ্রেন্ডস, এটাও আমার বড় বৌমনি, বড় বৌমনি এটা। দাদা ডিস্টার্ব করে দিল। ও 7 না 8 তখন পড়ে আমাদের যখন ভালোভাবে মাছ হয়েছে সুন্দর হয়েছে ব্লগটা। না কি করবে না কাকিমণিকে করো, আম্মাকে করো। কি বাবা, হ্যালো, কালকের ব্লগটা আমি শেষ করতে পারিনি, আজ এখান থেকে আবার শুরু করলাম। এখন বিকেল 5:30 বাজে, চা খাচ্ছি। আর সবাইকে জানাচ্ছি শুভ রথযাত্রা। আজকে তো উল্টো রথ, তাই সবাইকে শুভ রথযাত্রা জানাচ্ছি। আর বাইরের দৃশ্য দেখছি আর চা খাচ্ছি। এখানে দেখুন, আমার বারান্দার দিক থেকে দেখা যাচ্ছে রথ যাচ্ছে। দেখুন কত লোক দড়ি টানছে, আবার অনেকে ছুটতে ছুটতেও যাচ্ছে রথের দড়ি টানবে বলে। দেখুন কত পরিষ্কার দেখা যায় আমার বারান্দা থেকে। দেখুন কি সুন্দর সবাই দড়ি টানছে। দেখুন আমি এখন বেরাইনি, আমি সন্ধ্যের দিকে বেরাবো, তখন আমি রথের দড়ি টানবো। দেখুন আমার ঘরের পাশ দিয়ে রথ কি সুন্দর চলে যাচ্ছে, কি ভালো লাগছে না দেখতে বলুন। রথটা খুব সুন্দর সাজিয়েছে। আমি সন্ধেবেলা যখন বাজারে গেছিলাম তখন রথটা আবার আসছিল, আমি তখন দড়িটা টেনে নিয়েছি। আগে তো আমাকে শেখাতে দিয়েছিলাম, নিজে শিখে মেলাতে এসেছিলাম, দেখুন মেলাতে ঘুগনি দোকান বসেছে, তাই জন্য আমার বর আর আমার ছেলে ঘুগনি খাচ্ছে। বেশি করে লঙ্কা নিচ্ছে, পেঁয়াজ নিচ্ছে, আর বলছে আর একটু টক জল দিতে। দেখুন আমার ছেলে।
বেশি খেতে আরে দাঁড়িয়ে রেখে কিছু নাম নেই, রশ্মি ধরুন পূর্ণ করুন, রশ্মি ধরুন পূর্ণ করুন। জয় জগন্নাথজি আপনার সঙ্গে যাবে। আরে রশ্মি ধরুন, দাঁড়িয়ে থেকে কিছু লাভ নেই, ওখানে ঠাকুর ঠাকুর নমস্কার থেকে কিছু লাভ হবে না। রশ্মি ধরুন, তবে তো ঠাকুর আপনার কাছে আসবে। রশ্মি ধরুন, রশ্মি ধরুন, রশ্মি ধরুন। আরে 1 সেকেন্ডে রশ্মি, আগামী দিনের পরিশ্রম। জয় জগন্নাথজি আপনাকে সব কিছু করে দেবে। জয় জগন্নাথ। আমাদের